হ্যালো হ্যালো ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ওই কে ডাকুছ রে? এ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আরজি করতে হবে তো। এ থাম থাম, সেই ঝন্টু বাবু আর না তার নাতি এবং নাতনির যে ষষ্ঠী পূজা হয়েছে না, হ্যাঁ। সেই পূজাটা মু করিকি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ এসো। টিকে খাড়া হ, মু যাচ্ছি যাচ্ছি। ঠাকুর চলে চলে রে ঝন্টু ওর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে। তাদের ষষ্ঠী পূজা করিবারে চলে ঠাকুর ধীরে ধীরে। আজ চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে। ষষ্ঠী পূজা করিবারে চলে ঠাকুর ধীরে ধীরে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে। ও তার ষষ্ঠী পূজা করিবারে চলে ঠাকুর ধীরে ধীরে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে ঠাকুর চলে। চলে রে ঝন্টু বাবুর বাড়ি, ঠাকুর চলে। ওম নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জনং শলাকয়াম চক্ষুষিং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আসি বৎসমনের মাতা বাসুকি ভগিনীস্ততা জরোৎকারো মুনি পত্নী মনসা দেবী নমো নমঃ। আসি বৎসমনের মাতা বাসুকি ভগিনীস্ততা জরোৎকারো মুনি পত্নী মনসা দেবী নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জনং শলাকয়া চক্ষুষিং মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওম মা ষষ্ঠী দেবী নমো নমঃ। ওম মা ষষ্ঠী দেবী নমো নমঃ। ওম মা ষষ্ঠী দেবী নমো নমঃ। জয় জয় দেবী ষষ্ঠী মাতা। জয় জয় দেবী ষষ্ঠী মাতা। জয় জয় দেবী
সপ্তম সুন্দরম ওম শিবম সপ্তম সুন্দরম। হে কৈলাসপতি শঙ্কর, তোমায় এতই ডাকছি, এতই পূজা দিচ্ছি, দাও না ঠাকুর, একটি পুত্র বা কন্যার বর তুমি আমায় দাও ঠাকুর, একটি পুত্র বা কন্যার বর তুমি আমায় দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় করে ও মাতৃনয়নীর আশীর্বাদ মাথায় করে এবং উপস্থিত দর্শক মণ্ডলী ও দাতা পক্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের নাট্য অনুষ্ঠান শুরু করতে চলেছি পুরাণ থেকে চয়ন করা পৌরাণিক ষষ্ঠী মায়ের ষষ্ঠী মঙ্গল যাত্রাপালা। প্রতিষ্ঠাতা মালতী ভূঁইয়া ও পাপাই ভূঁইয়া এবং দল পরিচালনায় বাবলু ভূঁইয়া। নমস্কার। ঘোষণাটি এখানেই শেষ হলো। শুরু করছি শিব পুরাণ থেকে চয়ন করা পৌরাণিক গীতিবহুল ষষ্ঠী মঙ্গল যাত্রাপালা। অহংকারী রাজা দেবীকে করে ঘৃণা, অসহায় হয়ে একে অভাগিনী কেঁদে বলে, পুত্র হারা জননীর কান্না, পুত্র হারা জননীর কান্না, পুত্র হারা জননীর কান্না। আজ কেন গো সিংহাসনে পুত্র সুখে রাজা কাঁদে? আজ কেন গো সিংহাসনে পুত্র শোকে রাজা কাঁদে? আজ কেন গো সিংহাসনে পুত্র সুখে রাজা কাঁদে? আজ কেন গো সিংহাসনে পুত্র শোকে রাজা কাঁদে? কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো। কৈলাসে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসে ষষ্ঠী এলো ভাবে গো। কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলাসেতে ষষ্ঠী এলো ভাবে গো। কৈলা থেকে ষষ্ঠী এলো ভাবে গো, কৈলা থেকে ষষ্ঠী
যে পদ্মা সখী বারে খড়ি পাতি ভূমে দেখো দেখি গো পদ্মা সখী বারে খড়ি পাখি ঘুমে দেখো দেখি গো পদ্মা সখী বারে একদিনা ষষ্ঠী দেবী বসিয়া কৈলাসে আজ পদ্মা সখী বারে যারো বৃত্তান্ত কথা দাসীর জিজ্ঞাসে আজ পদ্মা সখী বারে কে মরে করিবে যাব যাব কারো দ্বারে আজ পদ্মা সখী বারে সুলোচনা উপদেশ গো বল হইয়া মান আজ পদ্মা সখী বারে খড়ি পাখি ঘুমে দেখো দেখি গো পদ্মা সখী বারে সুলোচনা ওরে দাসী সুলোচনা মা গো এই দাসীর প্রণাম গ্রহণ করুন মা। দীর্ঘজীবী হও বাছা মা গো আজ আপনাকে চিন্তায় চিন্তিত লাগছে কেন মা? না দাসী চিন্তার কোনো কারণ নাই আমি হলাম স্বর্গের চোর স্বর্গের চণ্ডী আর পাতালের ভৈরবী পাতালের ভৈরবী মর্ত ধামে এলাম মানব কল্যাণের তরে আজ আমি জলষষ্ঠী রূপ ধারণ করেছি তাই কি ভাবছি জানো কি ভাবছো মা? মর্ত ধামে আমার পূজা কিভাবে হবে কে বা করবে ও আপনাকে কোথায় গেলে পূজার প্রচার হবে তাহলে আমি যুক্তি বলে দেবো মা। তাহলে আমি বলছি শোনো মা, আমি গণনা করে দেখছি কার বাড়িতে গেলে আপনার পূজার প্রচার হবে মা। তাই দেখো দাসী ও আজি না দাসী গনিবুরে আজ মর্ত ধামে খলি পাতিবুরে আজ গালা গালা দাসী বলিবুকে মর্ত ধামে করি পাতিবুকে দিলীপনা করে রাজা গো নামে জয় সিংহ আজ গালা গালা দাসী শিবা শক্তি পূজে গো শিবে পূজলিঙ্গ আজ গালা গালা দাসী সাধে রানী আছে রাজার পুত্র কন্যা নাই আজ গালা গালা দাসী আট পুরা নামে যারে বলে নগো ছাই আজ গালা গালা দাসী ব্রাহ্মণীরা বেশে মাগো যাহ তারে দারে আজ গালা গালা দাসী ছলে পূজা মাগো চাহ নিপতি আজ গালা গালা দাসী গরিবুরে মর্ত ধামে করি পাতিবুরে দাসী তোমার গণনা হয়েছে হ্যাঁ মা, আমার গণনা শেষ হয়ে গেছে মা। বলো দাসী বলো গণনা করে তুমি কি বা পেলে মা গো আমি গণনা করে দেখলাম ওই দিলীপ নগরে জয় সিংহের বাড়িতে গেলে আপনার পূজার প্রচার হবে মা। তোমার গণনার ভুল হয়নি তো না মা, আমার গণনায় ভুল হয়নি মা। আমি কি ভাবছি জানো কি ভাবছো মা? ওই দিলীপ নগরের রাজা জয়সিংহ ছাড়া কি আমার পূজা করার কেহ নাই না মা, ওই রাজা ছাড়া কেউ পূজা করবে না মা। কারণ মা গো ওই রাজা এক এক করে 7-7টি বিবাহ করেছে মা। সাতটি বিবাহ করেছে হ্যাঁ মা, তার পুত্র কন্যা বলতে কিছুই হয়নি মা। ও তাই বলছো সেই রাজার মন্দিরে গেলে আমার পূজা হবে হ্যাঁ মা, বেশ আমি তোমার যুক্তি মতো সেই দিলীপ নগরে রাজা জয়সিংহের মন্দিরে আমি চললাম দাঁড়ান মা। মা গো আপনাকে চাই বেশি গেলে হবে না মা। তাহলে মা গো তোমাকে যেতে হলে সেই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে যেতে হবে মা। তবে দাও দাসী দাও আমার সেই বৃদ্ধা বেশ তুমি সাজিয়ে দাও বেশ মা, আপনি অপেক্ষা করুন, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি মা। ওরে সাজা
আজ দে দাসী বৃদ্ধয়ার বেশে সাজাই দে দাসী সাজাই দে আমায় সাজায়ে দে দাসী দয়ার বেশে সাজায়ে দে দাসী দয়ার বেশে আমায় সাজায়ে দে দাসী সাজায়ে দে সাজায়ে দে রে দাসী বৃদ্ধয়ার বে আমায় সাজায়ে দে দাসী দয়ার বেশে সাজায়ে দে রে দাসী দয়ার বেশে আমি যাইব রাজার বাড়ি পূজা পাবার চরে সাজায়ে দে দাসী সাজায়ে দে আমি যাইব রাজার বাড়ি পূজা পাবার তরে সাজায়ে দে দাসী দয়ার বেশে যাও দাসী যাও আমার সেই বৃদ্ধা বেশ তুমি সাজিয়ে দাও বেশ মা, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দেবো মা। মাগো, এই আমি সাজিয়ে দিলাম মা, এখন আমি আসি মাগো। যাও দাসী যাও তুমি এখন ফিরে যাও বৃদ্ধা রূপাধরি গো বৃদ্ধা রূপাধরি আজ গমন করে বৃদ্ধ রূপধরি গোবিন্দা রূপধরি আজ গমন করয়ে বিদা রূপধরি গোবিন্দা রূপধরি ব্রাহ্মণীরা বেশে মাতা ধরিল তখন বিদা রূপধরি গোবিন্দা রূপধরি তারি পাখিল মাথার কেশ শঙ্খের বরণ বিদা রূপধরি গোবিন্দা রূপধরি দিন কালো পূর্ণ হইল হাতে বেতরে বাড়ি বিদা রূপধরি গোবিন্দা রূপধরি পরিধানে কইল মাতা দিব্য মাটির শাড়ি বিদা রূপধরি গোবিন্দা রূপধরি আর কেমন সেজেছি গো কেমন সেজেছি গো মা বক্ষস্থলে ব্রাহ্মণীরা দুই স্তন দোলে রূপধরি গোবিন্দা রূপধরি তারি বক্ষস্থলে ব্রাহ্মণীরা দুই স্তন দোলে রূপধরি গোবিন্দা রূপধরি এ চলে যেতে নারে বুড়ি বাতাসে হেলে রূপধরি গোবিন্দা রূপধরি শিখো বিষান্তর ভণে ষষ্ঠী পদ সারি রূপধরি গোবিন্দা রূপধরি আজ গমন করয়ে বিদা রূপধরি গোবিন্দা রূপধরি হে শঙ্কর, পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম তা আমি নিজেই জানি না, আর সেই পাপের জন্য আজ আমি পুত্র কন্যা হতে বঞ্চিত হয়েছি। একে একে 7টি বিবাহ করেছি, কিন্তু কারোর কোনো পুত্র বা কন্যা কিছুই হয়নি। তাই আমার রাজ্যের প্রজাগণ, আত্মীয় স্বজন, এমনকি বাড়ির সবাই আমাকে আটকে বলে ধিক্কার দেয়। সবাই বলে এই রাজার মুখ দর্শন করে গেলে, শুভ কাজে দেখে গেলে পণ্য হয়ে যায়। নানান অপবাদ, এই অপবাদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তাই তো ঠাকুরকে ডেকে ডেকে বলি, হে ঠাকুর, এই অপবাদের হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও, না যে তুমি আমাকে মৃত্যু দাও। ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। অভিবাদন হই মহারাজ। কি দাঁড়ে অসময়ে কোনো সংবাদ আছে? মহারাজ,
আমাদের দ্বারা একজন বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে মহারাজ, সে যে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে চায়। মিথ্যা ব্রাহ্মণী আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়? হ্যাঁ মহারাজ। যাও দাঁড়ি যাও, সেই মিথ্যা ব্রাহ্মণের সত্য পরিচয় জেনে আমার এই রাজসভায় নিয়ে এসো। বেশ, তাই আমি যাচ্ছি মহারাজ, তাই আমি যাচ্ছি। কত ব্রাহ্মণী আসে যায়, কিন্তু আমার পুত্র কন্যা নেই বলে সবাই আমাকে পুরস্কার জানিয়ে যায়। আচ্ছা আসুক সেই মিথ্যা ব্রাহ্মণী, আমি জিজ্ঞাসাবাদ করবো কিসের কারণে আসি আছে এই দিলীপ নগর রাজা জয় সিং এর কাছে। আমি জিজ্ঞাসাবাদ করবো, আমি জিজ্ঞাসা। আমায় ডাকিয়াছেন মহারাজ? হ্যাঁ ডেকেছি। আচ্ছা ব্রাহ্মণী সত্য পরিচয় দাও, কোথা থেকে আসছো, কি বা নাম তোমার, কি বা প্রয়োজন এই দিলীপ নগর রাজা জয় সিং এর কাছে সত্য পরিচয় দাও। মহারাজ, আমি দ্বারকা তীর্থ স্থান হইতে গৌরী পূজার জন্য কিঞ্চিত ভিক্ষা চাইতে আসিয়াছি। ব্রাহ্মণী সেই দ্বারকা তীর্থ স্থান থেকে এসেছো এই দিলীপ নগর রাজা জয় সিং এর কাছে সামান্য গৌরী পূজার জন্য কিঞ্চিত দান চাইতে? হ্যাঁ মহারাজ। বেশ ব্রাহ্মণী, আমি দান দেব, কিছুক্ষণের জন্য আমার এই রাজসভায় অপেক্ষা করো, আমি অন্তঃপুরে যাচ্ছি। যাবো আর আসবো, যাবো আর আসবো। পাত্র মন্ত্রী গণ করিয়া যতন গো আসন আনিয়া দিল। আজ পাত্র মন্ত্রী গণ করিয়া যতন গো আসন আনিয়া দিল। আজ হরষিত হইয়া রাজা গা তুলিয়া। আজ হরষিত হইয়া রাজা গা তুলিয়া নিজ নিকেতনে গেল। ও কই রাজা নিজ নিকেতনে গেল। আজ নিজ নিকেতনে গেল। ও কই রাজা নিজ নিকেতনে গেল। গৃহ প্রবেশিয়া আপনি অভয়া গো কয়েছে দণ্ডরাজন। গৃহ প্রবেশিয়া আপনি অভয়া গো কয়েছে দণ্ডরাজন। রাজা অন্তপুরে গিয়ে তার সাজরানির কাছে বলছে, কি বলছে গো মা? তীর্থবাসী বটে ভাগ্যে কি বা ঘটে। আজ তীর্থবাসী বটে ভাগে কি বা ঘটে। শ্রীকবি শঙ্কর ভানে। ও কই রাজা শ্রীকবি শঙ্কর ভানে। আজ শ্রী কবি শঙ্কর ভনে। ও কই রাজা শ্রী কবি শঙ্কর ভনে। রানীগণ, রানীগণ, তোমরা সবাই এখানে এসো। এসে গেছি মহারাজ। কি হয়েছে বলো মহারাজ। আচ্ছা তোমরা এখানে সবাই উপস্থিত আছো তো? হ্যাঁ মহারাজ। শোনো রানীগণ, রাজসভায় বসে আমি রাজকার্য চালাচ্ছিলাম। এক বৃদ্ধা ব্রাহ্মণ এসছে গৌরী পূজার জন্য কিঞ্চিত দান চাইতে, তাই রাজকার্য ফেলে অন্তঃপুরে এসেছি তোমাদেরকে জানাবার জন্য। এখন বলো রানীগণ, ওই বৃদ্ধা ব্রাহ্মণী কি তোমরা কে কি দান দেবে? মহারাজ, পূর্বে জন্মে আমরা কি পাপ করেছিলাম তা আমরা জানি না মহারাজ। আমরা এই সাধারণী সন্তান হতে বঞ্চিত। আমরা আমরা কি করবো জানো মহারাজ? ওই দাঁড়িয়ে যে বিদ্যা ব্রাহ্মণী আছে আপনি ভক্তির পুষ্পাঞ্জলি দিন মহারাজ। না না না, এ হতে পারে না। তুমি তো জানো বিমলা, আমি শিব ভক্ত। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জল স্পর্শ করি না। কেমনে বুঝিব ওই মিথ্যা ব্রাহ্মণের পায়ে ও কোথাও দ্বিতীয়বার বলো না। ওগো মহারাজ, আমি বড় ভুল করেছি মহারাজ। তারে যে বিদ্যা ব্রাহ্মণী আছে তাকে কিঞ্চিত ভিক্ষা দিয়ে তার সন্তুষ্ট করুন মহারাজ, তাকে সন্তুষ্ট করুন। বিমলা, অনেক সময় হয়ে গেল, রাজসভায় বসে আছে ওই বৃদ্ধা ব্রাহ্মণী, না জানি কিছু ভাবছে। তাই বলছি তোমরা কি দেবে দাও, ওটা নিয়ে গিয়ে ওই বৃদ্ধা ব্রাহ্মণীতে আমি দান করবো। তোমরা কেউ বিলম্ব করো না। ওগো মহারাজ, আপনি অপেক্ষা করুন, আমি কিঞ্চিত ভিক্ষা নিয়ে আসছি। যাও। অনেক সময় হয়ে গেল, রাজসভায় বসে আছে ওই বৃদ্ধা ব্রাহ্মণী, না জানি কিছু ভাবছে। না না, আমি আর বিলম্ব করবো না। দেখি রানীগঞ্জ আনবে, ওটা নিয়ে গিয়ে ওই বৃদ্ধা ব্রাহ্মণী হাতে আমি দান করবো। এখন কি নিয়ে আসি দেখি।
ওগো মহারাজ, এই ভিক্ষা সামগ্রী আপনি আপনি গ্রহণ করুন মহারাজ, আপনি গ্রহণ করুন। দাও। কি তুমি মানিক দিচ্ছ? হে মহারাজ, ওই সাত রাজা ধনেক মানিক আপনার হাতে তুলে দিলাম মহারাজ, আপনার হাতে তুলে দিলাম। বেশ, তুমি যখন মানিক দিচ্ছ, এই মানিক নিয়ে গিয়ে ওই বৃদ্ধা ব্রাহ্মণকে আমি দান করব। এখনই রাজসভায় যেতে হবে, বিলম্ব করলে চলবে না। তাই বলছি, চলো। তাই চলো মহারাজ, তাই চলো। থালায়ে পুরিয়া মানিকা লোহিয়া বলে না নিয়ে যাও রাজা। থালায়ে পুরিয়া মানিক লইয়া গো বলে ন নিয়ে যাও রাজা। আজ মানিকা লোহিয়া আনন্দিত হইয়া আজ মানিক লইয়া আনন্দিত হইয়া স্বভাবিত মানে গেল ও কই রাজা, স্বভাবিত মানে গেল। আজ স্বভাবিত মানে গেল কই রাজা, স্বভাবিত মানে গেল। মানিক রাখিয়া বলে বস্ত্র দিয়া গোপার জো প্রণমিল। মানিক রাখিয়া বলে বস্ত্র দিয়া গো কর জোড়ে দাঁড়াইল। আজ গলে বস্ত্র দিয়া মানিক লোহিয়া আজ গলে বস্ত্র দিয়া মানিক লইয়া শ্রীকবি শঙ্কর ভানে ও কই রাজা, শ্রীকবি শঙ্কর ভানে। আজ শ্রীকবি শঙ্কর ভনে কই রাজা, শ্রীকবি শঙ্কর ভনে। দেখা যাক মহারাজ আমার জন্য কিবা নিয়ে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই নীল ব্রাহ্মণী, আপনার জন্য কিঞ্চিত দান এনেছি। এই দান গ্রহণ করে আমাকে ধন্য করুন, গ্রহণ করুন। দেখি মহারাজ, দেখি কিবা এনেছে। একই মহারাজ, এই যে দেখছি সাত রাজার ধরে এক মানিক। এক মানিককে আমি দান করলাম। মহারাজ, সামান্য ভিখারিণী ব্রাহ্মণীকে সাত রাজার ধন এক মানিক আপনি দান করলেন। হ্যাঁ, আমি দান করলাম। মহারাজ, আপনার এই অমূল্য দান পেয়ে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাই আমি কিছুই নাই পারি, যাবারই সময় আমার এই বৃদ্ধা বয়সে আমি আপনার পুত্র কন্যাদের আশীর্বাদ করে যাব। আর আপনার পুত্র কন্যাদের ডেকে আনবেন মহারাজ। না ব্রাহ্মণী, আমার পুত্র কন্যা কি বললেন মহারাজ? আপনার পুত্র কন্যা কিছুই নাই? না ব্রাহ্মণী। ছি মহারাজ, ছি। আপনাকে ধিক, আপনার এই রাজ্যকে ধিক, আর আপনার এই মুখ দর্শন করা মহাপাপ। এই নিন, এই নিন আপনার ভিক্ষা, আপনি ফিরিয়ে নিন। কি করলেন ব্রাহ্মণী? বড় আশা নিয়ে আমি দান দিয়েছিলাম, আর সেই দান আমারই চোখের সামনে আমারই রাজসভায় দাঁড়িয়ে তুমি প্রত্যাখ্যান করে এ শঙ্কর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? ব্রাহ্মণী, 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 ব্রাহ্মণী। আচ্ছা ব্রাহ্মণী, বলতে পারো এই মানুষ কোন কোন কর্ম করলে পাপ হয়, আর সেই পাপের জন্য, হ্যাঁ সেই পাপের জন্য আজ আমি পুত্র কন্যা হতে বঞ্চিত হয়েছি? বলুন না, বলুন না ব্রাহ্মণী, একটিবার বলুন। মহারাজ, ব্রাহ্মণী, ব্রাহ্মণ
ব্রাহ্মণী বলে রাজা শুন হব জনক পুত্র যার নাহি তার গো নিষ্ফল জীবন গো পুত্র যার নাই তার গো নিষ্ফল জীবন গো আকাশেতে চন্দ্র নাহি গো কি করিবে তারা গো আরে আকাশেতে চন্দ্র নাই গো আকাশে যদি চাঁদ না থাকে তারাগুলো সব তারা গো যাহার ঘরে পুত্র নাহি গো দিবস ধার গো যাহার কোলে পুত্র নাই গো দিবসয়া ধান গো মহারাজ ব্রাহ্মণী কানা খোড়া হয়ে যদি গো পুত্র থাকে ঘরে গো আজ কানা খোড়া হয়ে যদি গো পুত্র থাকে ঘরে গো মৃত্যু কালে পিতা মাতার পিণ্ড দান করে গো মৃত্যু কালে পিতা মাতারে পিণ্ড দান করে গো পুত্রের মন গুণা গো সুনহরা জন গো পুত্রের মন গুণ গো সুনহরা জন গো ওই এক মনে শোন রাজা ভারত পুরাণ গো এক মনে শোন রাজা ভারত পুরাণ গো মহারাজ ব্রাহ্মণী ওই এক মনে শোনো রাজা পুত্রের জন্য রাজা পাণ্ডব কি কর্ম করেছিলেন আপনাকে যে সেই মহাভারতে পাণ্ডব রাজার উপাখ্যান শ্রবণ করতে হবে মহারাজ বেশ বলুন আমি শ্রবণ করব যুদ্ধে রাজা ধরু ধর পাণ্ডব নারাপতি গো পাণ্ডব নারাপতি আজ যুদ্ধে রাজা ধনু ধর পাণ্ডব নারপতি গো পাণ্ডব নারপতি মৃগয়া করিতে রাজা চলে শীঘ্র গতি গো চলে শীঘ্র গতি গয়া করিতে রাজা চলে চিত্রগতি গো চলে চিত্রগতি হর না হরিণী তারা করয়ে রমন গো করয়ে রমন আজ হর না হরিণী তার করয়ে রহমন গো করয়ে রমন শ্রবণের শব্দ শুনে পাণ্ডব রাজন গো পাণ্ডব রাজন শ্রবণের শব্দ শুনে পাণ্ডব রাজন গো পাণ্ডব রাজন শব্দ ভেদিবা রাজা মারিল তখন গো মারিল তখন শব্দ ভেদিবার রাজহরিল তখন গো মারিল তখন অরণ্যের মধ্যে হরণ আর হরণের শ্রবণের শব্দ রাজা পাণ্ডব শুনতে পান তাই সেই পাণ্ডবের শব্দভেদী বান্দে হরণকে বানিয়ে করলেন আর সেই অপরাধী হরণে অভিশাপ দিলেন কি অভিশাপ দিয়েছিল ব্রাহ্মণী মহারাজ আমাদের রমণের কোলে আজ বিনা অপরাধী বান নিক্ষেপ করলেন তবে শুনে রাখুন মহারাজ আপনাকে অভিশাপ দিলাম আপনাকে রমণের কালে অবশ্যই মৃত্যু হবে সে কি ওগো সেই হইতে রাম মনা করেনি পাবার গো করেনি পাবার আজ সেই হই হরণের অভিশাপে রাজা পাণ্ডব নাই অপরাধী করে হয়ে গেলেন। নিপবর গো করে নিপবর পঞ্চদেবের হইতে কুন্তির জন্মাইলা কুমার গো জন্মাইলা কুমার
পিণ্ডপে রাজা স্বর্গে চলে গেল গো, স্বর্গে চলে গেল। আজ পুত্র পিণ্ড পেয়ে রাজা স্বর্গে চলে গেল গো, স্বর্গে চলে গেল। মহারাজ, ব্রাহ্মণে, মহাভারতে পাণ্ডব রাজার উপাখ্যান আপনি শ্রবণ করলেন তো? হ্যাঁ, আমি শ্রবণ করেছি। এবারে আপনাকে রামায়ণের সাগর রাজার উপাখ্যান শ্রবণ করতে হবে। কেমন করে সাগর বংশ ধ্বংস হয়েছিল, আবার এই সাগর বংশ কিভাবে উদ্ধার হলো, আপনাকে রামায়ণের সাগর রাজার উপাখ্যান শ্রবণ করতে হবে। বেশ, বলুন, আমি শ্রবণ করব। সাগর যারা কথা গো সুনহরা জন সাগর রাজার কথা গো সুনহরা জন। ব্রহ্মসাপে বংশ সাথী সহস্র কুমার গো, ব্রহ্মসাপে বংশ ধ্বংস গো। আজ বংশে বংশ সহস্র কুমার গো, বংশে বংশ হল গো। আজ সকল বাপেরা পুত্র মায়ের পুত্র কে বা সকলি বাপের পুত্র গো, মায়ের পুত্র কে বা। মায়ের পুত্র ভগীরথ গঙ্গায় এনেছিল গো, মায়ের পুত্র ভগীরথ গো। আজ মায়ের পুত্র ভগীরথ গঙ্গায় এনেছিল গো, মায়ের পুত্র ভগীরথ গো। আজ বংশের কারণে রাজা গো তদিল পুরাণ। বংশীর কারণে রাজা গো তজিল পরাণ। পুত্রের মন গুণ শুন রাজন গো, পুত্রের মন গুণ গো। আজ পুত্র এমন গুণ শুন রাজন গো, পুত্র এমন গুণ গো। যার ঘরে পুত্র নাহি গো দিবস আধার। যার ঘরে পুত্র নাই গো দিবস আধার। কর্ম সবই মিথ্যা, মিথ্যা এ সংসার গো, কর্ম সবই মিথ্যা গো। আজ গৃহকর্ম সবই মিথ্যা, মিথ্যা এ সংসার গো, গৃহকর্ম সবই মিথ্যা গো। রাজা বলে এখন যাবে গো কপালের লিখা। রাজা বলে কেখন যাবে গো কপালের লিখা। ব্রাহ্মণী ভৎসনা করে অসম্ভব কথা গো, ব্রাহ্মণী ভৎসনা করে গো। আরে ব্রাহ্মণী ভর্সনা করে অসম্ভব কথা গো, ব্রাহ্মণী ভর্সনা করে গো। মা রাজার ভালো কথা করেনি নিল না। কি করলো গো মা? মুড়া মতি নরপতি গো বুঝিতে নারী লীলা। আরে মোরা ব্রাহ্মণী, গণপতি গো ব্রাহ্মণী। বুঝিলা। তপে অগ্নি জানো অধিক বাড়ি লাগো, তপে অগ্নি অধিক। আরে গীতবে অগ্নি যেন অধিক বাড়ি লাগো, গীতবে অগ্নি যেন গো। মহারাজ, ব্রাহ্মণে, এই রামায়ণে সাগর রাজার উপাখ্যান আপনি শ্রবণ করলেন তো? হ্যাঁ, আমি শ্রবণ করেছি। ওরে পাপী সেনারে, এতই গর্ব, এতই অহংকার তোর। জানিস, আমার নাম জয় সিংহ রাজা। সামান্য শ্রীগাল হয়ে এই সিংহের সঙ্গে তুমি যুদ্ধ করতে চাও? না, কিছুতেই না। আমারই দাদান, আমারই চোখের সামনে, আমারই রাজসভায় দাঁড়িয়ে তুমি প্রত্যাখ্যান করেছো। এই অপরাধে আমি তোমাকে এই রাজসভা হতে তাড়িয়ে দিচ্ছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার এই রাজসভা হতে। সহ্য করতে পারছি না দেবী ব্রাহ্মণীকে কিছুতেই না। না, মহারাজ, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি তাড়িয়ে দিচ্ছি। তবে শুনে রাখুন মহারাজ, যে হাত দিয়ে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আপনাকে সেই হাত দিয়ে আমার পদস্পর্শ পূজা করতেই হবে। শুনে যাও, শুনে রাখো দেবী ব্রাহ্মণী, তুমি আমার একটা কথা শুনে যাও। আমি শিব ভক্ত, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি জল স্পর্শ করি না। তাই আজই হতে, হ্যাঁ আজই হতে
আমি কখনোই দেবী পুজো করব না, কিছুতেই না। না পূজা হে ষষ্ঠীর চরণ, সংখ্যা ঘন্টা হলা হলি পূজার আয়োজন। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টা হুলা হুলি পূজার আয়োজন। আজ ভালো কথা কইলে রাজা মনে পাও দুঃখ। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, ঠাকুর রাজা দিন কয়ে পাবে বড় সুখ। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, এত বলি ষষ্ঠী দেবী হইল অন্তর্ধান। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, সুলোচনা গিয়া বলে সব বিবরণ। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, আজ বুদ্ধি বলো সুলোচনা উপায় বলো মন। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, কবি শঙ্কর বলে ষষ্ঠী পদ সারে রাজা। পূজা হে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টা হুলা হুলি পূজার আয়োজন। রাজা পূজা হে ষষ্ঠীর চরণ, শঙ্খ ঘণ্টা হুলা হুলি পূজার আয়োজন। সুলোচনা ওরে দাসী সুলোচনা, মা গো, পূজানে ফিরে এসেছো মা? ওরে দাসী, আমি তোর যুক্তি মতো সেই রাজার মন্দিরে আমি গিয়েছিলাম। হ্যাঁ মা। রাজা আমাকে পূজা করা তো দূরের কথা, সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এ কি বলছো মা? আরে দাসী, তাই কি বলছি জানিস? কি বলছো মা? ফিরে যাই চলো কৈলাসে, আমার তো থামে থাকবো না। না মা, আমরা কৈলাসে ফিরে যাব না মা। ওই রাজার হাতে পূজা নিয়ে তবে ফিরবো মা গো কৈলাসে। কিন্তু কেমন করে ওই কঠিন রাজার হাত দিয়ে আমি পূজা পাবো? মা গো, তবে আমি বলছি শোনো মা। মা গো, ওই রাজার একটি মানব সরোবর আছে মা। বেশ তো, সেই সরোবরে তার 7 রানী জল আনতে আসবে মা। তারপর 6 রানী জল নিয়ে চলে যাবে, শেষে থাকবে ছোট রানী বিমলা। তারপর সে তোমাকে দেখে চিনতে পেরে একটি পুত্রী সন্তানের বর চাইবে মা গো। কিন্তু দাসী, রাজার তো আরো 6 রানী আছে, কেন আমি ছোট রানীকে পুত্রের বর দেব? মা গো, ওই রাজার ছোট রানী গরিব ঘরে মেয়ে মা। রাজা গরিব ঘরের মেয়ে? হ্যাঁ মা, রাজা তাকে চোখে দেখে ও, না। যদি একটি সন্তানের বর দিয়ে থাকি, রাজা তাকে দেখবে, আমারও পূজা হবে। হ্যাঁ মা। বেশ, আমি তোমার যুক্তি মতো রাজার সেই মানস সরোবর তীরেই আমি চললাম। দাঁড়ান মা। মা গো, আপনাকে যে এই বেশি গেলে হবে না মা। তাহলে আপনাকে যেতে হলে যে বিদ্যা ব্রাহ্মণের বেশ ধারণ করে যেতে হবে মা। তবে চলো দাসী, চলো, আমার সেই বৃদ্ধা বেশ তুমি সাজিয়ে দেবে। চলো। বেশ মা, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দেব মা। মাকে আজ আমার মনের মতো করে সাজিয়ে দেব। মা গো, এই আমি সাজিয়ে দিলাম মা। এখন আমি আসি মা গো। যাও দাসী, যাও, তুমি ফিরে যাও। মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। ব্রাহ্মণীরা দেশে মাতা গো ধরিল তখন গো। মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। আজ ব্রাহ্ম চর্ম পরে মাতা গো বিষম বাহন গো। মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। ষষ্ঠীর বাহন কে হলো গো মা? কে হলো গো মা? মা, এই গান আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে মা? ষষ্ঠীর বাহন তাহলে কে হলো? ওই যে বললাম বিষম অর্থাৎ বিলাল। এমন সময় কি দেখছে মা? কি দেখছো গো মা? হেন কালে অন্তপুরে গো রাজ রানী গণ গো।
চলে চলে গো সরোবরে তীরে গো আজ জলানি এবারে তারা গো করিল গো মন গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো রাজার যে সাজরানি জল আনতে চলেছে মা, ওই সাজরানির নাম কি গো? আপনি বলুন, আমরা শ্রবণ করবো। শুনবে? অমলা গো মোলা কোলা গো ভদ্রাবতী রুমা গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো আরে বিদ্যা ধরে বিধুমুখী গো বিমলা সাজরানি গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। রাজার সাজরানির নাম শুনেছেন মা? হ্যাঁ, আমরা শুনেছি। শুনেছেন তো? এক রানীর নাম বলুন তো মা। শুনেছেন মা সাজরানির নাম? এই বিমলা বলছি। আচ্ছা, ওই সাজরানি এবারে কি করছে শুনুন। আপনি বলুন, আমরা শ্রবণ করবো। ওমা জল নদে ছয়ে রানী গো নিজ ঘরে গেল গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো আজ জানে নাহি জগৎ মাতা গো ঘাটে বসে ছিল গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো রাজার ছয় রানী মা জল নিয়েই চলে গেছে। আছে ছোট রানী বিমলা। ওই বিমলা কি বলছে গো? কি বলছে গো মা? বিমলা বলেন বুড়ি গো ঘাটে বসে কেন গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো আজ শ্রী কবি শঙ্কর মানে গো ষষ্ঠী পদ সার গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো মাতা চলে চলে গো সরোবরে তীরে গো। আর আমি বিলম্ব করবো না। বড় বড় জল নেবো, গা ধোবো, রাজপ্রাসাদে ফিরে যাবো। এবারে আমি রাজপ্রাসাদে ফিরে যাবো। আমার দাসীর যুক্তি মতো আমি রাজার মানস সরোবরের তীরেই পৌঁছে গেলাম। দেখা যাক রাজার সাত রানী ছয় রানী তো চলে গেল, ছোট রানী আসে কিনা। কে মা তুমি? এই সরোবরের ঘাটে বসে আছো? পথ ছাড়ো মা, জল নিয়ে পাশাতে যাবো মা। দেখো মা, এই বৃদ্ধা বয়সে তো পথ অতিক্রম করে আমার বড়ই পরিশ্রম হয়েছে, তাই আমি বিশ্রাম করছিলাম। আচ্ছা মা, তোমাকে দেখে মনে হয় তুমি রাজবাড়ির কেউ হবে। হ্যাঁ বলে মা, আমি ওই রাজবাড়ির ছোট রানী বিমলা। ও, তোমার নাম বুঝি বিমলা? হ্যাঁ বলে মা। আচ্ছা বিমলা, লোক মুখে শুনেছি কি কথা শুনেছো তুমি বুড়িমা? নাকি পুত্র কন্যা হতে বঞ্চিত গো। ঠিক কথা শুনেছো বুড়িমা। আমি পুত্র কন্যা হতে বঞ্চিত গো বুড়িমা। আমি পুত্র কন্যা হতে বঞ্চিত। দেখো মা, যারই পুত্র কন্যা নাই তাকে যে অনন্ত নরক ভোগ করতে হয়, এ কথা তুমি জানো মা? কেমন করে জানবো মা? আমি তো পুত্র কন্যা হতে পারলাম না মা।
আমি কেমন করে জানবো এ দারুণ কি যন্ত্রণা? আমার দাসী বলেছিল বিমলা হলো ভক্তিমতী। আচ্ছা, একবার পরীক্ষা করেই দেখি। আচ্ছা মা, তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব গো। বলো বুড়িমা। বলো তো বিমলা, বনের মধ্যে যদি একটি হরিণী দেখা যায় কেমন শোভা হয়? বুড়িমা, বনের মধ্যে যদি একটি হরিণী দেখা দেয় সেই বনটাই শোভা হয় বুড়িমা। বাহ, আর আধার ঘরে যদি প্রদীপ জ্বলে? ওগো বুড়িমা, আধার ঘরে যদি প্রদীপ জ্বলে থাকে সেই আধার ঘরটি আলো হয়ে থাকে বুড়িমা। এবারে বলো তো মা, যদি মায়ের কোলে একটি সন্তান দেখা যায়? ওগো বুড়িমা, কেমন করে বলবো বুড়িমা? মায়ের কোলে যদি একটি সন্তান থাকে সেই মায়ের কোলটা আলো হয়ে থাকে গো বুড়িমা, আলো হয়ে। আজ ফুলি বাগানে ফুলের শোভা, বনের শোভারণী, আধারে ঘরে প্রদীপ শোভা, ছেলের শোভা জনন। ফুল বাগানে ফুলের সভা, বনের সভা হরণী, আধার ঘরে প্রদীপের সভা, ছেলের সভা জননী। ব্রাহ্মণী বলেন আজ গো শোনো ছোট রানী, ফুল বাগানে ফুলের সভা, ধন অর্থ মনি মুক্তা তুচ্ছ করো মানি, ফুল বাগানে ফুলের সভা, অর্থতে অনর্থ বাড়ে শোনা ছোট রানী। ফুল বাগানে ফুলের সভা, চার কোলে পুত্র না তার নিষ্ফল জীবন, ফুল বাগানে ফুলের সভা, কানা খোঁড়া হয়ে যদি গো পুত্র থাকে ঘরে, ফুল বাগানে ফুলের সভা, মৃত্যুকালে পিতা মাতার পিণ্ড দান করে, ফুল বাগানে ফুলের সভা, তাকে গো শুনিয়া তার গো শুকাইল হিয়া, ফুল বাগানে ফুলের সভা, কবি শঙ্কর ভনে ষষ্ঠী পাদসার, ফুল বাগানে ফুলের সভা, বনের সভা হরণী, আধার ঘরে প্রদীপ সভা, ছেলের সভা জননী। ফুল বাগানে ফুলের সভা। ওগো বুড়িমা, তুমি কে? তুমি আমাকে সত্য পরিচয় দাও বুড়িমা, আর নইলে তোমার চরণে প্রাণ বিসর্জন দেব বুড়িমা, প্রাণ বিসর্জন দেব। ওঠো বিমলা ওঠো, তোমারই সাধনায় আরে ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে এক এক করে 7 সন্তানের বর দিলাম। মাগো, যে মা একটি সন্তানকে লালন পালন করতে পারে না সেই মা কেমন করে এই 7 সন্তানকে পালন করবে বলো মা, বলো মা। তুমি কেবল মাত্র গর্ভে ধারণ করবে, মাগো, প্রতিপালন করার দায়িত্ব আমার। বেশ, তাই হবে মা, তাই হবে। আমার হাতেটা কি বলো তো? মাগো, ও যে একটি সিঁদুরের কৌটো মা, নিয়ে যাও, স্নান করার পরে পরিধান করো, তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। বেশ, তাই হবে মা, তাই হবে। মাগো, যাওয়ার বেলা এই অভাগিনীর প্রণাম নিয়ে যাও মা। মা যাবে রাজবাড়িতে, পূজা পাবে পশ্চাতে, মা পূজা পাবে পশ্চাতে, মা যাবে রাজবাড়িতে। মা গো পূজা পাবে পোষাতে, মা পূজা পাবে পোষাতে, মা যাবে রাজবাড়িতে। বর পাইয়া বিমলা যে নিজ ঘরে গেল, মা যাবে রাজবাড়িতে। এইবারে হবে তোমার 7টি কুমার, মা যাবে রাজবাড়িতে। ঋতু স্নান করে রানী পূজিলা ষষ্ঠী
মা যাবে রাজবাড়িতে গুপ্ত কথা ব্যাপ্ত কিছু কহিল না কারে মা যাবে রাজবাড়িতে সে যে বাটা ভরি পান নীল করিতে ভোজন মা যাবে রাজবাড়িতে আজ শ্রীকবি শঙ্কর মনে ষষ্ঠী পদসার আজ মা যাবে রাজবাড়িতে আজ পূজা পাবে বসাতে মা পূজা পাবে বসাতে মা যাবে রাজবাড়িতে বসি আছেন মহারাজা গো পালঙ্ক উপরে মা যাবে রাজবাড়িতে গো বসি আছেন মহারাজা গো পালঙ্ক উপরে মা যাবে রাজবাড়িতে পাশা কাঠি লয়ে রানী প্রবেশিল ঘরে মা যাবে রাজবাড়িতে কামাতুরা হয়ে রাজা প্রসারিল বাহু মহারাজ আমি কিছুতে ধরে দেব না মহারাজ। কামাতুরা হয়ে রাজা প্রসারিল বাহু মা যাবে রাজবাড়িতে পূর্ণিমারো চন্দ্র যেন আমি কিছুতে ধরে দেব না মহারাজ। যাবে রাজবাড়িতে আজ পূজা পাবে বসাতে মা পূজা পাবে বসাতে মা যাবে রাজবাড়িতে হে মা গো পূজা পাবে বসাতে মা পূজা পাবে বসাতে মা যাবে রাজবাড়িতে কি গো হ্যাঁ বলো আমাদের ছোট রানী বিমলা তো গর্ভবতী হয়েছে হ্যাঁ আমরা তো শুনলাম 7 মাসের গর্ভ মা রাজার ছোট রানী 7 মাসের গর্ভ প্রথম মাস থেকে 7 মাস পর্যন্ত তার মনের মধ্যে কি হয়েছিল সেটাই বলছে আপনি বলুন আমার শ্রবণ করবো শুনবে হ্যাঁ। প্রথম মাসের কথা সে জানে কি না জানে গো আজ প্রথম মাসের কথা জানে কি না জানে গো ওগো প্রথম মাসের কথা সে জানে কি না জানে গো প্রথম মাসের কথা জানে কি না জানে গো 2-3 মাস লোকে করে কানা কাহানি গো আজ 2-3 মাস লোকে করে কানা কানি গো 4 মাসে চারিদিকে তার চঞ্চল অন্তরা গো আজ 4 মাসে চারিদিকে তার চঞ্চলায়ন তহর গো মুখেতে উদ্গার হাই তার ওঠে নিরন্তর গো মুখেতে উদ্গার হয় উঠে নিরন্তর গো পঞ্চম মাসে রানী অলসবে দহনা গো আজ পঞ্চম মাসে তেরানি অলস বেদন গো 6 মাসে বিমলার কি হয়েছিল মা কি হয়েছিল গো মা ওগো 6 মাসে বিমলা যে ভূমেতে শয়না গো আজ 6 মাসে বিমলা যে ঘুমেতে শয়ন গো 7 মাসে সাধ খাবে বিমলা সুন্দরী গো আজ 7 মাসে 7 খাবে বিমলা সুন্দরী গো আজ শ্রী কবি শঙ্কর বলে শোনা নতুন কথা গো আজ শ্রী কবি শঙ্কর ভনে শোনা নূতন কথা গো শ্রী কবি শঙ্কর ভনে শোনা নূতন কথা গো একদিন এক বৃদ্ধা ব্রাহ্মণী আমার এই রাজসভায় এসেছিল গৌরী পূজার জন্য কিঞ্চিত দান চাইতে। আমি সেই ব্রাহ্মণীকে দান দিয়েছিলাম, কিন্তু আমার পুত্র কন্যা নেই বলে সেই ব্রাহ্মণী আমারই দেওয়া দান আমারই চোখের সামনে আমারই রাজসভায় দাঁড়িয়ে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি সহ্য করতে পারিনি। সেই মুহূর্তে সেই ব্রাহ্মণীকে এই রাজসভা হতে আমি তাড়িয়ে দিয়েছি। ঠিক সেই দিন হতে একটার পর একটা অশান্তি লেগে আছে আমার এই দেবীনগর রাজ্যে। রাজ্যের প্রজাগণরা এসে বলছে, মহারাজ মহারাজ আমরা অসুস্থ হয়ে ভুগছি, আমাদের শিশুকন্যা সবাই অসুস্থ হয়ে পড়ছে। শুধু এই অভিযোগ এই রাজসভায় এসে পৌঁছাচ্ছে। হে শঙ্কর, একমাত্র তুমি ভরসা ঠাকুর,
একমাত্র তুমি ভরসা। এই দিলীপনগর রাজ্যে শুধু অশান্তি আর অশান্তি। মহারাজ, অশান্তি নয় মহারাজ, আর অশান্তি নয় একই দাঁড়িয়ে অসময় কোনো সংবাদ আছে? মহারাজ। আমাদের এই দিলীপ নগরে একটা সুখের দিন এসেছে মহারাজ। তুমি ভুল শুনেছো দাঁড়ি, তুমি ভুল শুনেছো। রাজ্যের প্রজাগণ এসে বলছে মহারাজ আমরা অসুস্থ হয়ে ভুগছি, আমাদের শিশুগণরা সবাই অসুস্থ হয়ে পড়ছে। শুধু এই অভিযোগ, শুধু এই অভিযোগ এই রাজসভায় এসে পৌঁছচ্ছে। আর কোথা থেকে কি শুনে এসে বলছো দুঃখের দিন নয় সুখের দিন? আরে কি সেই সুখের দিন সেটাই তো বলবে। মহারাজ, আমাদের ছোট রানীমা, আমাদের যে ছোট রানীমা গর্ভবতী হয়েছে মহারাজ। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, কিছুতেই না। মহারাজ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে রানীমাকে ডেকে জিজ্ঞাসা করুন মহারাজ। বেশ, তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, যদি মিথ্যে হয় আমার ধারালো তরবারি দিয়ে তোমাকে আমি খণ্ডিত করবো। এই শাস্তি তোমাকে মেনে নিতেই হবে। বেশ, তাই হবে মহারাজ, তাই হবে। আর বিলম্ব নয় দাঁড়ি, এখনই অন্তঃপুরে যাব। আমি নিজের কানে শুনতে চাই। চলো দাঁড়ি, চলো এখন অন্তঃপুরে যাই। বেশ, তাই চলুন মহারাজ, তাই চলুন। তাই চলো। মনে বড় সুখী রাজা ছোট রানী দেখি গো। 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 ওগো সাদ খাওয়াইবে বলে রাজা সাদ রানী ডাকে গো। রাজা সাদ খাওয়াইবে বলে রাজা সাদ রানী ডাকে গো। আজ বিধি মতো যত সাদ গো সকলি খাবে গো। আজ বিধি মতো যত সাদ সকলি খাওয়াবে গো। শ্রী কবি শঙ্কর ভনি আজ শুনালো তুমি কথা গো। আজ শ্রী কবি শঙ্কর ভনে শুনালো তোর কথা গো। শ্রী কবি শঙ্কর ভনে শুনালো তোর কথা গো। না না, মহারাজকে এই রাজপ্রাসাদে দেখতে পেলাম না। আমি এসেছি এই ফুলের বাগানে মহারাজকে খুঁজতে খুঁজতে। না না, এই মহারাজ, এই মহারাজ, বিমলা, এই মহারাজ। বিমলা, বিমলা। বিমলা, মহারাজ, ভালোই আছো তো? শোনো বিমলা, রাজসভায় বসে আমি রাজকার্য চালাচ্ছিলাম। দাঁড়ি গিয়ে যে সংবাদ দিল দাঁড়িয়ে আমি বিশ্বাসই করিনি। তাই রাজকার্য ফেলে না অন্তঃপুরে তোমার মুখ থেকে শোনবার জন্য। সত্য কথা বলো তো, তুমি কি সন্তানের মা হতে চলেছো? হ্যাঁ মহারাজ, আমি সন্তানের মা হতে চলেছি মহারাজ। শুনে বড় খুশি হলাম। হে শঙ্কর, তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, তুমি আমার মুখ রেখেছো। এই দিলীপনগর রাজ্যের প্রজাগণরা কেউ আমাকে আটকে বলে আর ধিক্কার দেবে না, কেউ বলবে না এই রাজার মুখ দর্শন করে গেলে শুভ কাজে দেখে গেলে পণ্য হয়ে যায়। নানান অপবাদ আমাকে আর কেউ দেবে না। হে শঙ্কর, তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, তুমি আমার মুখ। মহারাজ, এই বিমলা, সত্য কথা বলো তো, কমাসির গর্ভবতী হয়েছো? মহারাজ, আমি 7 মাসের গর্ভবতী হয়েছি মহারাজ। শুনে তো খুবই খুশি হয়েছি। 7 মাসের গর্ভবতী হয়েছে, তাহলে তোমাকে সাথ খাওয়াতেই হবে। হ্যাঁ মহারাজ। মহারাজ, আজ আমার আনন্দের দিনে কি বলতে ইচ্ছা হচ্ছে জানো? হ্যাঁ হ্যাঁ, আমাকে একখানা গান করে তোমাকে শোনাতে চাই মহারাজ। শুনো, এই খুশির সংবাদ শুনে আমি আনন্দিত হয়েছি, তাই তোমার মুখ থেকে একটি গান শুনতে চাই। তুমি ভাসিকা বলা, আমি চন্দ্র, তুমি যে গলার মালা। তুমি ভাস্কর আমি
বিমলা জাগে যে প্রাণের জ্বালা তুমি যে গলার মালা তুমি ভাস্কর আমি চন্দ্র তুমি যে গলার মালা আমি যে ভালোবাসায় আমি জানি না বাধা নিশিতে নিয়ম তো আমি মানি না আমি যে ভালোবাসায় আমি জানি না বাধা নিশিতে নিয়ম তো আমি মানি না আলোরা ভাস ছুটে ছুটে তার আলোরা ভাস ছুটে ছুটে তার মহারাজ বিমলা জাগে যে প্রাণের জ্বালা তুমি যে গলার মালা তুমি ভাস্কর আমি চন্দ্র তুমি যে গলার মালা তুমি যে গলার মালা তুমি যে গলার বিমলা মহারাজ তোমার মুখ থেকে এই সুসংবাদ শুনে আনন্দিত হয়ে তোমাকে একটি মূল্যবান হার উপহার দিচ্ছি, এই নাও গ্রহণ করো। সত্যি বলছে মহারাজ? এই বিমলা, মহারাজ তুমি যে 4 মাসের গর্ভবতী হয়েছো, তোমাকে তো সাত খাওয়াতেই হবে। হ্যাঁ মহারাজ। তার জন্য আমার দাড়িকে পাঠাতে হবে আমার এই দিলীপনগর রাজ্যে গণক ঠাকুর রয়েছে, তার কাছেই পাঠাতে হবে 7 বছরের শুভ দিনটা স্থির করে আনতে। তাই আমরা আর বিলম্ব করব না, তাই বলছি এখন চলো যাই। তাই চলো মহারাজ, তাই চলো। তাই চলো। হ্যালো, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই কে ডাকুছি রে? আমি রাজবাড়ির কোটাল। রাজবাড়ির কোটাস? আরে কোটাল না কোটুয়াল দাড়ি বহরি। ও দাড়ি বহরি। হ্যাঁ হ্যাঁ, এ টিকে খাড়া হ, মু যাউছি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ, এসো। বাবুর এই ষষ্ঠী পূজাটা হেই আসি করিকি যাউছি মু। টিকে খাড়া হ। ঠিক আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রগ সমানে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মধু সমান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রগ সমানে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মধু সমান। জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ হে, রাধে গোবিন্দ রাধে জয়, জয় রাধা গোবিন্দ হে। জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রে, রাধে গোবিন্দ রাধে জয়, জয় রাধা গোবিন্দ রে। জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ হে, রাধে গোবিন্দ রাধে জয়, জয় রাধা গোবিন্দ হে। জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রে, রাধে গোবিন্দ রাধে জয়, শ্রী রাধা গোবিন্দ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কে ডাকুলি রে? রাজবাড়ির কোটাল। রাজবাড়ির কোটাস? আরে সে তো জল কোটাস না, কোটোয়াল দাড়ি বহরি। কোটুয়াল হ্যাঁ। মানে দাড়ি বহরি। হ্যাঁ হ্যাঁ।
কি খবরটা ক দেখি, ডাকাটা কি কেন? ও ঠাকুরমশাই, ওইটা পরে হচ্ছে। তুমি কি উড়িয়া দেশের ব্রাহ্মণ নাকি? উড়িয়া দেশ মানে একদম সেই পোপার কটক জেলা আছে না, সেই কটক জেলার ঘর মোর। তা উড়িয়া একটা গান টান হবো? উড়িয়া গান হ্যাঁ। বুঝি পারিবনি। এ মামেনে বুঝি পারিব উড়িয়া গীত? যদি কও বুঝি পারিব তাহলে গোটে গাইমি। হ্যাঁ, হ্যাঁ। একটা গাও বুঝি পারি। বুঝি পারিব? হ্যাঁ, উড়িয়া গীত বুঝি পারিব তাহলে গোটে গাইমি। মু উড়িয়া ছাড়া বাংলা গান জানিনি, শুধু উড়িয়া। পারিব তো? তবে গোটে কথা আছে, মোর এই উড়িয়া গীত গাইতে গেলে না মোর সখীগণকে ডাকতে হবে। তোমার সখীগণ আছে নাকি? হ্যাঁ বাবা ভিতর আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ডাকিব গাই দেখি। হ্যাঁ, ডাকিব গাও, কি করবো? ও সখীগণ, সখীগণ, এ কেমা গল গো? ও! ও ঠাকুর মশাই, পরে আচার খাচ্ছ কেন গো? হাঁকো পোকানোর সঙ্গে সঙ্গে আজকে যা গুঁতা মার দিলা না, একদম সুতা বাড়িওয়ালা। হ্যাঁ, যাই হোক আইছি তো। এ গোটে কথা কি জানো তো? বলো। আরে সে কুটালোর বউ আইছি। পটাশের পো? কোটাস না রে, কুটালোর বউ মানে তারি বহরি। ও কি হয়েছে বলো? আরে কি হয়েছি মানে তো গোটে উড়িয়া গীত শুনিব। উড়িয়া গীত তুমন গুটিকে নাচতে হবে। ও ঠাকুর মশাই, আমরা নাচতে পারি, আমাদেরকে পুরস্কার দিতে হবে। পুরস্কার? যদি ভাল নাচু আ কুটালোর ফু দেবো, আ মামেনে বইছি দেবো। আর যদি খারাপ নাচু তোমাকে দিতে হবে। মতে দিতে হবো। ঠিক আছে, হব। তাহলে উড়িয়া গীত ধরিমি। বুঝি পারিবা কইতে হবো কিন্তু মতে উড়িয়া গীত কি হেলা। প্রিয় সখী, প্রিয় সখী, কদম্ব মূলে পিয়ে বসিছি। প্রিয় সখী, কদম্ব মূলে পিয়ে বসিছি। প্রিয় কদম্ব মূলে প্রিয়া বসেছি। প্রিয় সখী, কদম্ব মূলে পিয়ে বসিছি। প্রিয় কদম্ব মূলে প্রিয়া বসেছি। গটে রাধা রাধা নাম জপুছি। গটে রাধা রাধা নাম জপুছি। গটে রাধা রাধা নাম জপুছি। রাধা রাধা নাম জপুছি। প্রিয় সখী, কদম্ব মূলে পিয়ে বসিছি। প্রিয় সখী। কদম্ব মূলে প্রিয়া বসেছি। এই সখীগণ, বলো। তুমি তো ভাল নাচুচু। হ্যাঁ আর সেদার দেখ দেখি, হ্যাঁ সেই রাস্তার উপরে দেখ গোটে কদম গাছ আছে না, হ্যাঁ। তার মূল্য কে বইছি দেখ তো। ও ঠাকুর মশাই, হ্যাঁ, কত মূলে কে বসে আছে জানো? কে কয় দেখি? ওই রাম বসে আছে, দেখো। রাম। হ্যাঁ গো। সে যদি রাম হেতা সঙ্গে সীতা থাকা। 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 এই রাম সীতা যাতলে বনবাস কে যাইছিল, তা ছাত্র কে যাইলা কয় দেখি? ও ঠাকুর মশাই, হনুমান হনুমান। ধ্যাৎ, হনুমান। এই কয় দেখি কে যাইলা? ও ঠাকুর মশাই, ও রামের সাথে লক্ষণ গিয়েছিল। রাম, লক্ষণ আর সীতা, তাই তো? হ্যাঁ। তিনজন যাইলা। এ লক্ষণর মুখ পানে দিশুচি আজি। আজ লক্ষণ মুখ প্রাণ দিশুচি। আজি লক্ষণর মুখ পানে দিশুচি। আজ লক্ষণ মুখ প্রাণ দিশুচি। প্রিয় সখী, কদম্ব মূলে পিয়ে বসিছি। প্রিয় সখী। কদম্ব মূলে প্রিয়া বসেছি। ও সখীগণ, বলো। টিকে ভাল করে দেখ, রাম বি নয়, লক্ষণ বি নয়, সীতা বি নয়, কে বইছি টিকে ভাল করে দেখ। ও ঠাকুর মশাই, আমি দেখতে পাচ্ছি শিবা বসে আছে, দেখো। শিব? হ্যাঁ সে গোঁজা খাউছি বসে বসে না। হ্যাঁ হ্যাঁ, গাজা টানছি। সে যদি শিব হেতা সঙ্গে পার্বতী থাকা। 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 এই থাম, মু ধরলেনি শিব বইছি। শিবর হাতর কি আছে? ত্রিশূল।
তাই তোমার ত্রিশূল আছে তো? ত্রিশূল আছে, ত্রিশূলের মাথার ওটা কি আছে গো দেখি? ঢ্যামড়া সাপ। বাকি ঢেমনা সাপ নাকি? ও ঠাকুর মশাই, হ্যাঁ। ও সখী জানে না, আমি জানি। ক দেখি। বলবো? হ্যাঁ। গাঁজার কোল। ঠেঙা দেখছি তো একেবারে ঘেঙা গুছে দেবি, বলে গাঁজা আর কোলকে। হলো না? তাহলে বলি, বল করে দেখ কি আছে। ডুবডুবি বাঁধা আছে। ঠিক কইছি। ও মা সে গট ত্রিশূলের মাথার ওটা ছোট মতন ডুগডুগি রয় না? এ টিকি টিকি ডম্বুর বাজুছি আজি আজ টিপি টিপি ডমুরা বাজুচি, আজি টিকি টিকি ডম্বুর বাজুছি আজি আজ টিপি টিপি ডমুরা বাজুচি। পিয়া সখী কদম্ব মূলে পিয়ে বসেছি পিয়া সখী কদম বামুলে দিয়া বসেছি, এ রাধা রাধা নাম জপুছি গটে রাধা রাধা নাম জপুচি, গটে রাধা রাধা নাম জপুছি গটে রাধা রাধা নাম জপুচি। পিয়া সখী কদম্ব মূলে পিয়ে বসেছি পিয়া সখী কদম বামুলে পিয়ে বসেছি। ও মা নাচো কিরকম হয়েছি গো? নাচো ভালো হয়েছি তো? ভালো হয়েছি কইছি দেখছি। ও ঠাকুর মশাই, দর্শককে জিজ্ঞেস করো ভালো হয়নি বটে। ও মা ভালো হয়েছি না খারাপ হয়েছি গো? ভালো হয়নি, আর গোটা হব। বুঝি পারছো না বুঝি পারোনি? হ্যাঁ বুঝি পারছো? তাহলে আর গোটা হব। ছোট করে ধরি। হ্যাঁ ও রঙ্গবতী রঙ্গবতী ওমা চলিব? বাবা মা হ করছি না কইনি। ও রঙ্গবতী 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 কনকলতা হসি পকেই কহন কথা এ রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসি পকেই কহন কথা রঙ্গবতী 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 কনকলতা বসে গেলে কহন কথা। আজ রঙ্গবতী রঙ্গবতী কনকলতা বসে গেলে কহন কথা। হাই গোলাজে লাজে গোলাজে লাজে হাই গোলাজে লাজে গোলাজে লাজে 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 লেই যাଉଛି কথাକୁ লেই যাଉଛି কহন কথা আজে লাজে লাজে লেই যাଉଛି কথাକୁ লেই যাଉଛି কহন কথা কথা গো লে যাଉଛି কনকলতা, আরে লাজ লাজে লে যাଉଛି কথা গো লে যাଉଛି কনকলতা। রঙ্গবতী 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 কনকলতা হসি হবে কহন কথা রঙ্গবতী রঙ্গবতী কনকলতা বসে গেলে কহন কথা। আই রঙ্গবতী রঙ্গবতী কনকলতা বসে গেলে কহন কথা। রঙ্গবতী রঙ্গবতী কনকলতা বসে গেলে কহন কথা। আই রঙ্গবতী রঙ্গবতী কনকলতা বসে গেলে কহন কথা। এ সখীগণ কেমন গেল গো? তো সব চালিয়েছি। সবু বলেছি ঘাড় ধরে কি যেভাবে মুচড়েই পকে দিলা না আউ টিকতে হেনে এই হেরণ্য গোপাল বুনা মই পিট যাই দেই জানি একবার এইটি রখি দিতা। যাই হোক আউ হবনি। কুটালের পো অনেকক্ষণ বইছি কি জন্য আইছি টিকে জিজ্ঞাসা করলি। ও কুটালের পো হ্যাঁ এ তুমি কি জন্য আইছো টিকে কুয়া দেখি। ও ঠাকুর মশাই, হ্যাঁ আমাদের ছোট রানী বিমলা হ্যাঁ গর্ভবতী হয়েছে। কি হয়েছে? গর্ভবতী। এটা আবার কি রোগ গো? কেই দিন আগে করোনা ভাইরাস গলা, এটা